গাইস, গুড আফটারনুন ফ্রম মেক্সিকো। আজকে জন্মাষ্টমী, ইন্ডিয়াতে কিন্তু জন্মাষ্টমী শেষ, মেক্সিকোতে কিন্তু জন্মাষ্টমী চলছে। সবাইকে শুভ জন্মাষ্টমী জানাই, বিলেটেড। সবাই ভালো থাকবেন, আশা করছি সবাই জন্মাষ্টমীতে খুব ভালো মতন মজা করেছেন। আজকে আমি কিন্তু ব্যাপক প্ল্যান করেছি, পুরো কিন্তু ট্র্যাডিশনাল পরেছি, সব লোকজন দেখছে, একটা ব্যাপক ফিলিং কিন্তু মেক্সিকোতে ফার্স্ট টাইম। তো যাচ্ছি এখন ইসকন, ওখানে গিয়ে দেখা হবে। ইসকনে কিন্তু দারুণ প্রোগ্রাম হয় এই জন্মাষ্টমী উপলক্ষে। তো চলুন ওখানে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো, সাথে থাকবেন। তো এই দেখুন, এখন এসে গেছি কিন্তু আইল্যান্ডের সামনে, এখান থেকে রাস্তা পার হবো। আরেকজন আসছে বাঙালি, শুভাশিস। ট্র্যাডিশনাল পড়তে হতো, ট্র্যাডিশনাল। হ্যাঁ, হেভি লাগছে, ট্র্যাডিশনাল পড়তে হতো। তো চলুন এবার আমরা এখন বাস ধরবো, বাসে করে যাব। ইসকন পৌঁছাতে মিনিমাম 20 থেকে 25 মিনিট লাগবে। ওখানে গিয়ে দেখা হবে, ওখানে প্রচুর ইন্ডিয়ানস পাবো শুনেছি। ফাইনালি পৌঁছে গেছি কিন্তু ইসকন। দেখুন কত জুতো, প্রচুর ভিড় কিন্তু। এই হচ্ছে রেস্টুরেন্টের চিত্র। এবার ঢুকছি, দেখুন এই দেখুন ছবি কি সুন্দর। এখানে দেখুন কত ভিড়, প্রচুর ভক্তগণরা কিন্তু আছে, প্রচুর ইন্ডিয়ানস দেখতে পাচ্ছি। মহল চেক করুন। ও জয় জগন্নাথ, ও প্রভুকে দেখতে পেয়ে গেছি, অসাধারণ। প্রচুর ভিড় কিন্তু, এখানে প্রচুর লোকজন আছে। জাস্ট অ্যাম্বিয়েন্সটা চেক করুন। এখানে দেখুন কৃষ্ণকে দোল খাওয়াচ্ছে, কি সুন্দর। এক কৃষ্ণ আরেক কৃষ্ণকে দোল খাওয়াচ্ছে। আমি একটু দোল খাইয়ে নিই গোপালকে। জয় ঠাকুর। এই দেখুন ছোট্ট রাধা এসে গেছে গোপালকে দোল খাওয়াতে। আর এই হচ্ছে প্রভু জগন্নাথ। এখানে দেখুন কি সুন্দর কীর্তন চলছে, কিন্তু প্রচুর ইন্ডিয়ান, সেখানে প্রচুর ভক্ত। জাস্ট চেক দ্য অ্যাম্বিয়েন্স। জাস্ট র্যালিটা শুনুন, কি সুন্দর অ্যাম্বিয়েন্স। সো আস্তে আস্তে কিন্তু প্রচুর ভিড় বেড়ে যাচ্ছে, প্রচুর দলে দলে মানুষ আসছে, ভক্তবৃন্দরা, যারা আজকে কিন্তু পুরো ইভেন্টটাতে থাকবে। দারুণ কিন্তু মহলটা পুরো জমে উঠেছে, মনে হচ্ছে না যে মেক্সিকোতে রয়েছে। অসাধারণ। ক্লোজ লুকে ঠাকুরকে দেখাই, এরকম প্রভু জগন্নাথ সুন্দর লাগছে, অসাধারণ। এখানে গোপাল রয়েছে, দোল খাচ্ছে, কি সুন্দর। ওখানে কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে, দেখুন সুন্দর সাজানো। মহলটা এখানে প্রভু পাতাজিকেও খুব সুন্দর সাজানো হয়েছে। ওইখানেও একটা মূর্তি রয়েছে। জানান কেমন লাগছে মহলটা। আমরা ইন্ডিয়াতে নেই, মেক্সিকোতে আছি। প্রভুর কীর্তনের মহলটা জাস্ট দেখুন। আর অসাধারণ একটা কিন্তু র্যালি হচ্ছে, দেখুন কি সুন্দর স্পিড আপ করে নিল। দুর্দান্ত কিন্তু, দারুণ দারুণ মহলটা। দেখুন এখানে কিন্তু একটা ছোট্ট গোপাল, ছোট্ট কৃষ্ণ, কি সুন্দর সেজেছে, দারুণ কিন্তু খেলা করছে। পুরো কিন্তু প্যাকটা ভিড়, প্রচুর ভক্ত কিন্তু, সবাই কিন্তু এখানে কীর্তনে যোগ দিয়েছে। হইতেই হচ্ছে কিন্তু। এখানে দেখুন একটা ভক্ত অনেকক্ষণ ধরে
ভিডিও করতে করতে হাঁপিয়ে গেছি, একটা জায়গায় বসেছি, এখন গল্প গুজব করছি, সব বন্ধু বান্ধবদের সাথে নেটওয়ার্ক রয়েছে, সব বাঙালি কিন্তু এখানে সুভাষিস রয়েছে, আর এখানে নবনীতাও বাঙালি কিন্তু। আমি আসামি। না বাঙালি। তো সবাই মহল জমে গেছে কিন্তু, অনেকক্ষণ থাকবো, আপনারা সাথে থাকবেন, দেখাবো কিন্তু সব কিছু। চলুন আপনাদেরকে একটু ইসকনের কিচেন থেকে ঘুরিয়ে নিয়ে আসি, ঠাকুরের জন্য কি ভোগ রান্না হচ্ছে দেখে নেওয়া যাক। কিন্তু এখন ভোগ তৈরি হচ্ছে, সেখানকার কিন্তু কিচেনে চলে এসেছি। বলা একদম এখানে কিন্তু তৈরি হচ্ছে। হোয়াট ইজ দিস? ও অসাধারণ কিন্তু খিচুড়ি ভোগ হচ্ছে, একদম কিন্তু সবজি কি সুন্দর, আলু ডাল দেখতে পাচ্ছি, গাজর সব কিছু দিয়ে কিন্তু বিশাল বড় কন্টেনারে কিন্তু তৈরি হচ্ছে। এখানে দেখুন একদম সুজি ঘিয়ে ভাজা, কিন্তু দেখুন ঘি কিন্তু বোঝা যাচ্ছে। এখানে সুজি রয়েছে, সব ঠাকুরের কিন্তু ভোগ এক এক করে তৈরি হচ্ছে আজ রাতের জন্য। এখানে সুজি, এখানে দেখুন এরকম রয়েছে, রান্না চলছে ফুল দমে। এই হচ্ছে শেফ, এখানে কিন্তু ঠাকুরের রান্নাঘর, এটা এখানে কিন্তু রান্না হয়, সব রকম মশলাপাত্র সব রাখা আছে। এটা চিমনি এখানে, আর এরকম অনেকক্ষণ ধরে রান্না হচ্ছিলো, স্মেল পাচ্ছিলাম, ভিড় ছিল বলে আসা হচ্ছিল না। প্রথমে ঠাকুরকে দেওয়া হবে, পুজো হয়ে যাবে, তারপরে আমরা সুন্দর কিন্তু খাবো ভোগ প্রসাদ। আপনারা কমেন্ট করে বলুন কেমন লাগছে এই ভোগ প্রসাদ দেখে, নিশ্চয়ই ভালো লাগছে, কমেন্ট করে জানান। আলাদাই একটা কিন্তু অনুভূতি, মেক্সিকোতে এসে যে এরকম ইন্ডিয়ান কালচার পাবো ফিরে ভাবিনি কিন্তু। আর এখানের অ্যাম্বিয়েন্সটা দেখুন, এটা কিন্তু রেস্টুরেন্ট, সব বাচ্চারা, ছোট্ট কৃষ্ণ, এখানে কিন্তু ছোট্ট গোপাল খেলাধুলো করছে বাচ্চারা। এখানে দেখুন বিটস বানাচ্ছে, এখন বিটস এক এক করে কিন্তু গুনে গুনে বানাচ্ছে এখানে। আর এই হচ্ছে টোটাল অ্যাম্বিয়েন্স, সবাই কিন্তু এখানে রয়েছে। এখানে দেখুন মেনু রয়েছে, গোবিন্দাস মেনু। আমরা জানি ইসকনের রেস্টুরেন্টের নাম গোবিন্দাস, তার কিন্তু এটা মেনু চার্ট। এখানে দেখুন থালি রয়েছে, কিন্তু লেখা রয়েছে আমাদের বাংলা ওয়ার্ড। এখানে আলু পরাঠা রয়েছে, এখানে সবজি রয়েছে, লাস্সি রয়েছে, চা রয়েছে, কিন্তু আলাদাই ব্যাপার। কি দাম হচ্ছে আলু পরাঠা কিন্তু 100 পেসস করে দাম, মানে 500 টাকা কিন্তু ইন্ডিয়ান কারেন্সিতে। থালি হচ্ছে 140, মানে ইন্টু 5 করে দিন, ইন্ডিয়ান কারেন্সিতে দাম। লাস্সি কিন্তু এখানে 65, মানে 320-25 টাকা দাম, প্রচুর দাম আছে কিন্তু। চায় এখানে কিন্তু 30 পেসো, মানে কত বলুন তো, ইন্টু 5 করে দিন, 150 টাকা কিন্তু এক কাপ চা। আর এখানে দেখুন এটা একটা শপ রয়েছে। সো গাইজ, আমি কিন্তু এখন গোবিন্দাদের যে শপ সেখানে চলে এসেছি। প্রত্যেক ইসকনে কিন্তু এরকম থাকে যে ধূপকাঠি, বিভিন্ন ঠাকুর বা অনেক জিনিসপত্র কিন্তু বেচে এই শপ, সেরকম কিন্তু এই ইসকনেও আছে। সেই ভেতরে চলে এসেছি, আপনাদেরকে একটু ট্যুর দিই পুরো জায়গাটা, চলুন। সো এখানে দেখুন এরকম রাধাকৃষ্ণ রয়েছে, এর দাম কিন্তু 4500 পেসস, দুটো মিলিয়ে পেয়ার, রাধা আর কৃষ্ণ। তো ইন্ডিয়ান কারেন্সিতে 4500 ইন্টু যদি অলমোস্ট 5ও করে দিই, ওই 22,000 টাকা মতন কিন্তু হবে। আর এখানে যে ছোট্ট গোপাল দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু 450 পেসস, সেটাকে আপনি ইন্টু 5 করে দিন, হয়ে যাবে 2500 টাকার মতন, 2 থেকে 2500 টাকার মধ্যে দাম হবে। এখানে কিন্তু দারুণ ধূপের গন্ধ, প্রচুর কিন্তু ধূপ রাখা আছে, এগুলো কিন্তু আতর, সুন্দর স্মেল বেরোয়। দেখুন পুরো অ্যাম্বিয়েন্সটা, এখানে কি সুন্দর একটা ছবি রয়েছে, এটা মনে হয় পেন্টেড। আর এই ঘি, ইসকন কিন্তু ঘি বেচে, দারুণ কিন্তু হয় এখানকার ঘি। হোয়াটস দ্য প্রাইস? 210 ফর 1 লিটার। ওকে, 1 কিলো। 1 কেজির দাম হচ্ছে 210 পেসস, মানে কিন্তু 1000 টাকার উপরে দাম 1 কিলো। টারমারিক পাউডার রয়েছে, স্পাইসেস, হলুদ, আরও কিন্তু এখানে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিন্তু পেয়ে যাবেন। এখানে তবলা রয়েছে, দেখতে পাচ্ছি তবলা আছে। আর এই হচ্ছে বিভিন্ন ধরনের ধূপকাঠি। কেউ যদি ভালো ধূপকাঠি কিনতে চান গদালারাতে, মেক্সিকোতে, তাহলে এখানে চলে আসতে পারেন। মিনিমাম কস্ট অফ ইনসেন্স স্টিক্স 20 পেসস। হুইচ ওয়ান? ওকে, এটার দাম দেখুন 20 পেসস করে এক একটার ধূপকাঠি কিন্তু বাক্সর দাম, মানে 20 পেসস মানে ইন্টু 5 করে 100 টাকা হবে ইন্ডিয়ান কারেন্সিতে। এখানে কিন্তু মাটির প্রদীপও দেখতে পাচ্ছি, প্রদীপও কিন্তু রয়েছে। আর এখানে দেখুন একজন ফরেনার ট্র্যাডিশনাল শাড়ি পরে আছে, কিন্তু এরা কিন্তু প্রচণ্ড লাইক করে ইন্ডিয়ান কালচার, হিন্দু কালচারকে অ্যাডাপ্ট করার জন্য শাড়ি পরে রয়েছে, অনেকেই কিন্তু ট্র্যাডিশনাল পরে এসেছে। এখানে একজন দেখুন কি সুন্দর ট্র্যাডিশনাল পরে বাজাচ্ছে, এখানেও কিন্তু পাঞ্জাবি পরে দেখুন বাজাচ্ছে হারমোনিয়াম। সো এখন কিন্তু এখানে একটা সুন্দর এনাক্ট করবে, তো আপনাদেরকে কিন্তু দেখাবো পুরো ব্যাপারটা। হচ্ছে প্রভু জগন্নাথ,
প্রভু কৃষ্ণ সবাই রয়েছে এখানে। আর এখানে কিন্তু দেখুন নাটক চলছে, দারুণ ব্যাপার, কিন্তু জন্মাষ্টমী রিলেটেড নাটক করে দেখাচ্ছে। নারায়ণ নারায়ণ বলতে বলতে কিন্তু ঢুকলো ইনি, নারদ সেজেছে, স্প্যানিশে হচ্ছে, তাই আমাদের একটু বুঝতে অসুবিধাও হচ্ছে, তার কারণ এখানের পপুলেশন তো স্প্যানিশ স্পিকিং বেশি, তাই জন্য। ভদ্রমহিলা কিন্তু যশোদার পাঠ করছে আর গোপালকে নিয়ে বসে আছে কৃষ্ণা। এখন কিন্তু ভগবান কৃষ্ণকে, গোপালকে ভক্তরা হাঁটু গেড়ে বসে প্রণাম করছে। কিন্তু এটা কিন্তু সুন্দর একটা নাটক করে দেখালো, কৃষ্ণার একটা প্লে। চলুন নেক্সট ইভেন্টের যে রেডি হচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখুন কৃষ্ণার অভিষেক হবে, তার সব সরঞ্জাম কি সুন্দর করে তৈরি করছে। এখানে কিন্তু চা পাতা দিয়ে তৈরি এগুলো। আর এখানে রয়েছে গোলাপের পাপড়ির জল, এখানে হলুদ রয়েছে, হলুদের জল, তারপর এখানে কিন্তু দইয়ের রয়েছে, বিভিন্ন ধরনের কিন্তু লিকুইড রয়েছে, সব দিয়ে কিন্তু স্নান করানো হবে। এখানে দেখুন ফল কি সুন্দর বাচ্চারা বানিয়েছে, এগুলো কিন্তু মালা, দেখুন গ্রেপস দিয়ে মালা বানিয়েছে, এখানে ফুল দিয়ে মালা বানিয়েছে, কৃষ্ণকে কিন্তু পরানো হবে। এখানে শঙ্খ রয়েছে, দেখুন সব কিন্তু সরঞ্জাম রয়েছে। আপনারা সাথে থাকুন, কিভাবে কি হচ্ছে সব কিন্তু আপনাদেরকে দেখাবো। এই পুরোহিত মশাই, সামনে রয়েছে কৃষ্ণ, পেছনে রয়েছে জগন্নাথ, অসাধারণ মুহূর্ত কিন্তু। মহলটা চেক করুন, এটা অসাধারণ ব্যাপার। নাচ হচ্ছে, দেখুন নাচ, আরতি স্টার্ট হয়ে গেছে, প্রভুকে দেখানো হচ্ছে প্রদীপ। ভালো করে কিন্তু ঘি মাখানো হচ্ছে, ক্ষীর মাখানো হচ্ছে, পুরো ভালো মতন কিন্তু মধু মাখানো হচ্ছে প্রভুকে। এবার দেওয়া হচ্ছে মালা, মালা ফলের জুস দিয়ে কিন্তু চান করানো হচ্ছে। আবার কিন্তু ফলের জুস দিয়ে স্নান করানো হচ্ছে, লাগছে সবাই কিন্তু এবার কিন্তু এক এক করে এইগুলো সব দেওয়া হচ্ছে। দেখুন এখন কিন্তু লাইন করে সবাই এক এক করে এসে কৃষ্ণকে, রাধাকে স্নান করাচ্ছে। সো গাইজ, আমি কিন্তু ভাবতে পারিনি, জাস্ট আনএক্সপেক্টেড ছিল যে আমি এই জিনিসটা করতে পারবো, রাধাকৃষ্ণকে স্নান করানো। অপূর্ব একটা অসাধারণ মুহূর্ত, কিন্তু আমার কিন্তু দুর্দান্ত লাগছিল, গায়ে কিন্তু রীতিমতো কাটা দিচ্ছিল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এরকম সাইডে কীর্তন হচ্ছে ফুল দমে, ফুল টেম্পোতে, আর আমি এরকম রাধাকৃষ্ণকে স্নান করাচ্ছি। ও অসাধারণ, ওয়ার্থ ইট। এনারা কিন্তু সবাই মেক্সিকান, নন স্টপ কিন্তু কীর্তন করেই চলেছে, একটা অসাধারণ, সবাইকে মাতিয়ে রেখেছে।
ভগবানের সামনে। দুর্দান্ত ব্যাপার কিন্তু। নাচটা দেখুন, দেখুন ফলের থালা দিয়ে কিন্তু স্নান করানো হচ্ছে, ওপর দিয়ে জল ফেলছে। এখন কিন্তু দেখুন ঠাকুরকে স্নান করানোর পরে গা মোছানো হচ্ছে, তারপরে ড্রেস চেঞ্জ করিয়ে নতুন ড্রেস পরানো হবে, সেই জন্য পর্দা ঢাকা দিয়ে সেই প্রসেস কিন্তু চলছে। আর এখানে কীর্তন কিন্তু থামছে, একজন একজন করে শিফট চেঞ্জ করছে, কীর্তন কিন্তু নন স্টপ চলছে বিকেলবেলা। দেখুন আমাদের সাথে এখন কৃষ্ণার যে মা হয়েছিল প্লেতে, যশোদা, উনি রয়েছে। কি সুন্দর পুরো ট্র্যাডিশনাল ড্রেসে কিন্তু আসছে। নমস্তে। এই দেখুন এখানে কিন্তু প্রসাদ বাড়া চলছে, ভোগ প্রসাদ। এই রয়েছে ভোগ প্রসাদ, এখানে এরকম খিচুড়ি রয়েছে। অলমোস্ট ফিনিশ। এখানে এদেরকে দেওয়া হচ্ছে এখন ভোগ প্রসাদ। নাও নাও নাও। সবাইকে এরকম এক এক করে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে, এরকম প্রসাদ খাচ্ছে। এখানে জলও রাখা আছে। এখন কিন্তু আমরা মেক্সিকোতে বসে একদম ইন্ডিয়ান খাবার খাচ্ছি, খিচুড়ি। খিচুড়ি ভোগ প্রসাদ দেখুন কত সবজি দিয়ে কিন্তু বানানো, দারুণ কিন্তু এটা টেস্ট। ইসকনের খিচুড়ি। ইসকনে আসবো প্রভুর কাছে, এদিকে নাচ করবো না একটু, তা কখনো হয়? তাই কীর্তনের তালে তালে আমিও একটু নাচ করে দিলাম। দেখুন দরজা খুলছে। জয় জগন্নাথ। 12টা বেজে গেছে। শুভ জন্মাষ্টমী সবাইকে। অসাধারণ অসাধারণ। ঘড়ির কাঁটায় রাত্রি 12টা বাজে। এই দেখুন পুরো এখানে কিন্তু আরতি চলছে। দেখুন এত রাত্রি হয়ে গেছে, 12:30 বাজতে যায়, তাও কত মানুষ, কত ভক্তবৃন্দ এখনো কিন্তু ফুল এনার্জি নিয়ে প্রার্থনা করে যাচ্ছে, নাচ করছে, কীর্তন করছে। দুর্দান্ত লাগছে কিন্তু। সো গাইজ এখন কিন্তু রাত্রি 12:30 বাজে। দারুণভাবে কিন্তু জন্মাষ্টমী কাটলো, পুজো হয়ে গেল, আরতি হয়ে গেল, সব কিন্তু দেখালাম। আপনারা বলবেন কেমন লাগলো।